খোলা মানে আনম্যানেজেবল যেটা বলে সেই চুলটাকে ঠিক করতে হবে। একটা নেশা বা ঘোর বলতে পারো, একটা নেশা বা ঘোরে থাকে যে চুল বড় করবো। তার জন্য প্রতিটা মেয়ের মধ্যে একটা কমন জিনিস আমি আশা করে দেখি যারা আসছে নতুন ট্রিটমেন্ট নেওয়ার জন্য, একই ভুল করে, চুল কাটে না, বিন্দু মাত্র চুল না কেটে কেন কাটে না, চুল বড় করতে তাই। দীর্ঘদিন চুল না কাটার ফলে চুলের নিচ পোর্শনটা, মিডিল পোর্শন থেকে একদম লেন পোর্শন অবধি চুলটা একদম ফেটে মানে প্রতিটা চুলে দুআগা হয়ে গেছে। খুব সফট অ্যান্ড সুন্দর হয়েছে। ভালো হয়েছে? পছন্দ হয়েছে? খুব। সর্বপ্রথমে বলো আজকে তুমি কোথা থেকে এসছো? আজকে কালনা থেকে এসেছি। তো এইটা এখন ঠিক করবে তো নাকি? বলো তাহলে চুলটাকে কি কি করবো বলো? স্ট্রেট হবে, আর কি করবে? শাইন করবে, স্মুথ শাইন স্ট্রেট, আর এটাকে ম্যানেজেবল করবো, তাই তো? প্রথমত ওর স্মুথনিংয়ের বুকিং নিয়ে এসেছিল, তো আজকে ওর স্পটে একদম হাত দিয়ে চুল দেখার পরে ওকে সাজেস্ট করলাম ক্যারা স্মুথের জন্য, যেহেতু চুলটা নিচটা একদম নষ্ট। শুধু স্মুথনিং স্ট্রেটনিং এগুলো তো বেসিক ট্রিটমেন্ট, তো স্মুথনিং স্ট্রেটনিং কি হয় যে কার্লি হেয়ারটা স্ট্রেট হয়ে যাবে, আর আদারওয়াইজ কোনো কিছু আর হয় না, মানে ড্যামেজ রিপেয়ার হয় না। তো সুতরাং ড্যামেজ যেহেতু হয়ে আছে, তো ড্যামেজটাকে তো ঠিক করতে হবে, শুধু স্ট্রেট করলেই তো হবে না, যে শুধু হেলথটাও কিন্তু দেখতে হবে স্ট্রেটের পাশাপাশি, যাতে চুলের হেলথটা ঠিক থাকে পরবর্তীকালে, তো সেটাকেও কিন্তু মেনটেন রেখে কাজ করতে হবে। চলো তাহলে কাজ শুরু করি। আর এক্সাইটেড তো? মানে এক্সাইটেড কি এক্সাইটেড না কোনটা? এক্সাইটেড দেখে মনে হচ্ছে না যদিও। ঠিক আছে, খুব সফট অ্যান্ড সুন্দর হয়েছে। ভালো হয়েছে? পছন্দ হয়েছে? চুলে হাতে কি মনে হচ্ছে এখন? হাতটা কেটে গেছে, কেটে গেছে, স্ট্রেট হলো? হ্যাঁ, ছেড়ে রাখার মতো চুল ছিল না, এরকম খোলা ছিল চুল। তাহলে হ্যাপি?